আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দেখো আমি কাঁকরোল নিয়ে আসছি। আজকে কাঁকরোল রান্না করব। কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দুটো আলু নিয়েছি। আলু দুটো হাত থেকে আবার পড়ে গেছে, তাই দুটো আলু নিয়েছি। এই কাঁকরোলগুলো এইভাবে আমি ছিলে নিয়েছি আর এইভাবে পাতলা করে কেটে নিয়েছি, সাথে আলু দুটো কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণটা একটু কমে দিব। তারপর দিয়ে ভালো করে এটা মেখে নিব। চুলার মধ্যে কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। আর আমি খুরচুন দিয়ে চতুর্দিকে নেড়ে চেড়ে দিলাম যাতে সব জায়গায় তেলটা ছড়িয়ে যায়। আর এক এক করে কাঁকরোলগুলো ভেজে নিব। এই কাঁকরোল ভাজা এখন আমি সবগুলো উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে গেছে। এখন দেখো হালকা করে ভেজে নিব, বেশি মচমচা করব না, হালকা অবস্থায় ভেজে নিলাম, উঠিয়ে নিলাম। এখন আমি আলুগুলো একটু ভেজে নিব। আর আমি কিন্তু কাঁকরোল বেশি পছন্দ করি না, তারপরে এই কাঁকরোলের তরকারিটা আমার কাছে আজকে এত ভালো লাগছে, আমি অনেকগুলো ভাত খেয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজটা তোমরা ইচ্ছে করলে বেটেও নিতে পারো, আমি বেটে নিয়ে নিই। আমি এইভাবে কেটে দিয়েছি, সাথে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আর এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা সব মশলা একসাথে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষে বাটা। তোমাদের তরকারি অনুযায়ী সর্ষে বাটাটা দিবা। এখানে আমার 2টি কাঁকরোল, তাই আমি এখানে ওই পরিমাণেই সর্ষেটা দিয়ে দিয়েছি। এখন এটা আবার একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে, কারণ দেখো মশলাটা এতটাই কষানো হয়েছে কিন্তু তরকারিগুলা কষানো যাচ্ছে না, মাখো মাখো হয়ে গেছে। তাই একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। আর এখানে বেশি ঝোলও হবে না, বেশি গাঢ়ও হবে না, মানে মাখো মাখো হবে না। এখন ঢেকে রেখে দিব হওয়ার আগ পর্যন্ত। দেখো হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। এটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তোমরা ইচ্ছে করলে একবার হলেও রান্না করে খেয়ে দেখবা। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি নামিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, যদি তোমাদের পছন্দ হয়, ভিডিওটা ভালো লাগে, একটা লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন বন্ধুরা তোমাদেরকে সবাইকে সালাম জানাই, পুরাতন বন্ধুদেরকেও সালাম জানাই। আল্লাহ হাফেজ।